জলপাইয়ের এই সিজনে মুখরোচক জলপাইয়ের আচার খেতে কার না ভালো লাগে বলুন। নমস্কার, চলুন আজকে আপনাদেরকে জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো এবং আস্ত জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির প্রথমেই আমি এখানে একটা জলপাইকে 4 ভাগ করে কেটে নিয়েছি। ছুরি দিয়ে ভালোভাবে কেটে রেখেছি এবং লবণ হলুদ দিয়ে মেখে একদিনের মতো আমি রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা যদি রোদে শুকাতে না পারেন তাহলে সারা রাতের জন্য লবণ হলুদ মেখে ফ্যানের নিচে রেখে দিতে পারেন অথবা এমনিতেও রেখে দিতে পারেন। তারপর আমি এখানে চলে আসলাম রান্নাতে। প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। সরিষা বাটা আমি এখানে পরবর্তীতে আবারও ব্যবহার করব। আপাতত আমি এখানে 2 টেবিল চামচের মতোই সরিষা বাটা ব্যবহার করেছি। রসুন আর সরিষা বাটা একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা কালারের উপর ডিপেন্ড করে দিবেন, যার যেরকম কালার পছন্দ করেন। আর মরিচের গুঁড়োটাও ঠিক একইভাবে স্বাদের উপর ডিপেন্ড করে দিবেন। এই আচারটা যদিও বা টক ঝাল মিষ্টি সমানভাবেই খেতে ভালো লাগে। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে চাইলে আপনারা বিট লবণটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। সাদা লবণটার সাথে সামান্য একটু বিট লবণও ব্যবহার করতে পারেন, এতে করে খেতে ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই লবণ হলুদ মাখানো জলপাইগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু বলে রাখা ভালো, আমি হাফ কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাই দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা জলপাইয়ের টকের উপরে নির্ভর করেই দিবেন। কিছু কিছু জলপাই আছে খেতে অনেক বেশি টক লাগে, আর কিছু আছে সামান্য একটু কম লাগে। তো সেই হিসেবে বুঝেই আপনারা আগেই চেকে দেখবেন জলপাইগুলো খেতে ঠিক কতটা টক। তো এখানে আমি 1 কাপের মতোই চিনি দিয়ে দিয়েছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম হিটেই থাকবে, এতে করে চিনিটাও পুড়ে যাবে না এবং আস্তে আস্তে গলে যাবে। চিনিটা গলে আসলেই আমি এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়ন আপনারা শুকনো খোলায় টেলে তারপর ব্লেন্ডারে বা পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। তারপর আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব দিক থেকে খুব ভালোভাবে সুন্দর করে জলপাইগুলো সিদ্ধ হয়ে যায় এবং সব কিছু উপকরণ খুব ভালোভাবে জলপাইয়ের মধ্যে ঢুকে থাকে। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। এখন আমি জলপাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো সরিষা বাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে জলপাইগুলো শেষমেশ রান্না করে নিব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। তো এভাবে করে রান্নাটা আমি করে নিচ্ছি। আমি ঝোলটা ঠিক এভাবেই রাখবো এবং আস্তে আস্তে এগুলো অনেকখানি টেনে নিবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। আপনারা যদি এটা 2-1 দিনের জন্য করে থাকেন তাহলে ভিনেগার না দিলেও হবে, তবে যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।